চাই না গো মা, চাই তোমার ওই রাতুল চরণ। আর কোন ধন চাই না গো মা, চাই তোমার ওই রাতুল চরণ। আর কোন ধন চাই না গো মা, চাই তোমার ওই রাতুল চরণ। আর কোন ধন চাই না গো মা, চাই তোমার ওই রাতুল চরণ। আমার সব অহংকার ভুলে দিয়ে, আমার সব অহংকার ভুলে দিলে, সব অহংকার ভুলে দিয়ে মত্ত থাকি ওই নামে সর্বক্ষণ। আর কোন ধন চাই না গো মা, চাই তোমার ওই রাতুল চরণ। আর কোন ধন চাই না গো মা, চাই তোমার ওই রাতুল চরণ। জাগো মা বলে বাজো, হ্যাঁ আসতে বাজাও, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পরিষ্কার করো বোকাল। হ্যাঁ জাগো মা, জাগো মা কুণ্ড ধন্য কর্মর দেহ যদি, জাগো মা গো কুণ্ডলী, ধন্য কর আমার দেহ তুমি। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো, জাগো মা, মা জাগো মা, ও মা কুণ্ডলিনী, ও মা ধন্য কর্মর দেহ ভূমি, জাগো মা, মাতর স্নেহের পরশ দানি, মাতর হরে মাতর, ও মাতর স্নেহের পরশ দানি, মাতর স্নেহের শীতল কর্মর তাপিত জীব। আর কোন ধন চাই না গো মা, চাই তোমার ওই রাতুল চরণ। আর কোন ধন চাই না গো মা, চাই তোমার রাতুল চরণ। শ্যামা শ্যামা মা, আপনারা পুজো উপলক্ষে যারা প্রসাদ নিচ্ছেন তাদেরকেও ভাবা উচিত, আমরা যে বাড়িতে প্রসাদ নিচ্ছি, আহা আস্তে আস্তে, আমার ভলিউম শিখি
পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি সবার কাছে অনুরোধ করব, আমরা একটা ভক্ত বাড়িতে প্রসাদ গ্রহণ করছি। প্রসাদটা কার? আদ্যা শক্তি মহামায়া, তাই তো? তার উপলক্ষে প্রসাদ হচ্ছে বিতরণ। আর তার পাশেই হচ্ছে মায়ের নাম সংকীর্তন। আমরা আহার করব সর্বজন, কানটা এদিকে থাকবে সদা সর্বক্ষণ। যার উপলক্ষে কবি কীর্তন, সেখানে এত ঝামেলা হবে কি কারণ? প্রসাদ নিতে গেলেও সে একটা ভাব থাকা দরকার না? আমি মায়ের প্রসাদ করব গ্রহণ, ভক্তি নৈবেদ্য, ভক্তি দ্বারা করতে হয় গ্রহণ। খাওয়া তো বাড়ি বসেও খাই আমরা, নাকি? এই আমাদের মধ্যে দেখবেন বর্তমান মতুয়াদের ভিতরে না, অনেক জায়গায় দেখি ওই যে বাতাসা হাতে নিয়ে মাতামের মধ্যে এইভাবে ছেলে মারে, দেখা যায় না? বিশেষভাবে দেখা যায় যেটা ঠাকুর বাড়িতে বেশি, বারুণীর সবাই। এটি কি ঠিক? একজন ভক্ত দল নিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা ভাবের সৃষ্টি হয়েছে। সে সারা জীবন চুরি করুক আর যা করুক, যেদিন বারুণীতে যায় তার মনের গতি একটু হলেও আলাদা হয়। টোনটা বেশি হয়ে গেছে, বুঝলি? কেন কেন করছে? সে ওই দল নিয়ে যাচ্ছে, মাতাম চলছে, একটা ভাবের দোলনায় সে দুলছে, একটু হালকা রিবাব না, তো সেটিং করার ইয়ে নাই। দলটা নিয়ে যখন ঢুকলো, সামনের থেকে কয়েকজন ওই বাতাসা এইভাবে চেলে মারল। দেখা গেল দুই চারখানা বাতাসা ওই যেটা সামনে বসে হরিবল বলতেছে, চোখের জল ঝরছে, একটা ওর কপালে লেগে ওইখানেই ভুলে গেল। ও যে ভাবের ঘরে ছিল ওইখানে ওর ভাব পরিবর্তন হয়ে গেল। এখন ওই হরিনাম করে আর ভাবে যে কোন সময় আবার গাই দেয় আমার, আর কিন্তু সেই ভাব ওর মধ্যে নাই। তাহলে ভাবটা নষ্ট করলো কে? তোমার ওই বাতাসা শোনাতে। তুমি কি জানো, একজন ভক্তের যদি ভাব নষ্ট করো, সেই ভাব পাবার জন্য ওই ভক্তকে যে পর্যন্ত যেতে হয়, তার জন্য তোমার কত খেসারত দিতে হবে তুমি জানো না? তুমি কবিগান শুনতে এসো না, এসো না, কিন্তু তুমি কবিগান শুনতে এসে এমন কোনো ক্ষতি করো না যে তোমার জন্য কোনো ভক্তের ভাবের নষ্ট হয়। তোমার জন্য যেন কারো হরি কথায় বেঘাত না ঘটে। এই যে বাতাসা ছড়াছড়ি এইসবের মধ্যে দিয়ে মানুষের ভাব নষ্ট হয়ে যায়। আমরা প্রসাদ করছি গ্রহণ, ভক্তি নৈবেদ্য স্বরূপ, প্রেম ভক্তির দ্বারা সেই প্রসাদ করতে হয় গ্রহণ। পূজা তো হবে এত জায়গায়, প্রসাদ খাবে কয় জায়গায়? কি মনে হয় কালী হাতের মোয়া? আসার সময় দেখলাম ড্যান্স যা দিচ্ছে না, ঝালাক দিগলা যা কালী নিয়ে যাচ্ছে বাড়ি। এই কালী নেওয়ার প্রথা নাকি? মারে দেখলাম মোটর ভ্যানে উঠেছে কয়েকজনে, জিনারটা চালাইছে আর পিছনে গান হচ্ছে, ঝালাক দিগলা যা। আচ্ছা নাচ কি? কালী তো ওই ভ্যানে উঠেই কবে যে এই শালাকে দাঁড়িয়ে থাকা যায় না? এ আমারে নাচছে না, কি করতেছে? প্যান্ডেল আগুন ধরে গেল, খালি খালি হয় নাকি? পুজোর নামে তোমরা যা করছো তা আগুন না ধরে পারে নাকি? ধর্মের নামে অধর্ম হচ্ছে, ধর্ম কোথায়? দাঁড়ায় কাঁদছে।
যারা প্রতিমা নিয়ে যাচ্ছে তাদের মুখে যদি মেশিন বসায় টেস্ট করা হয় একটাও মাল ছাড়া নাই। আমি সবার কথা বলছি না, যারা ভক্তি মার্গে আছে তারা তো আজকের দিনে গভীর অরণ্যের ভিতরে একা বসে কাঁদছে, মা একবার যদি তো দেখা পেতাম। তারা তো 1 টাকার বাতাসা দিয়ে তারে পাবে, তাদের তো লক্ষ টাকার দরকার হয় না। আপনার আছে, আপনি করতেই পারেন, কিন্তু যেভাবে পূজা দিলে তারে পাওয়া যায় সেই ভাব কোন জায়গায়? সে তো ভাবনা ভাবিতে ভাবিতে সেখানে সে যায়। আমার শ্রী গোসাই লিখেছিলেন, তোর ভাবনা বক্রগতি মানুষ করে ছন্নমতি, তার হৃদয়ে জলে বিষের বাতি, প্রবদ নাহি মানে রে বড় ভাব লাগায় গেলি মনে। বাবা পাগলা একটা শাড়ি নিয়ে যাচ্ছে, একটা শাড়ি, লাল পেনের শাড়ি। আস্তে কথা কই কেন? 2 জন লোক থাক, সেই 2 জন লোক কবি গান শুনুক, বেশি লোকের প্রয়োজন নাই তো। আমি সকাল 8টার সময় এসেছি গান নিয়ে, সুন্দরবনে ছিলাম। কালকে গান ছিল আমার গোসবা সুন্দরবন, সাতজেলিয়া। সে 3 নদী পার করে গেছে। সকাল 8টায় আসছি, বাবা কল্যাণ ফোন করছে, বাবা কোন সময় আসবা? বলে টাইম মতো যাবানি। আজকে এখানে, কালকে থাকবো বাগদা, পরশুদিন থাকবো মালদা। এই সিরিয়াল শুরু হয়ে গেছে, 30 দিনে 30 পালা। কিন্তু কিছু কিছু শ্রোতা দেখলে গায়ে গায়ে জ্বালা, নিজেও যেমন হরি কথা শুনবে না, আর পাশের যেটা শোনে সেটারও শুনতে দেয় না। তাহলে ভাবনাটা কোন জায়গায়? সেই নিরিখটা ঠিক রাখা প্রত্যেকটা মানুষের দরকার। যে ভাবনার পরে দাঁড়িয়ে থাকলে ঈশ্বরকে কাছে পাওয়া যায়, তারে ধরা যায়, তারে ছোঁয়া যায়। পাগল বিজয় সরকার বলল, তুমি যে আছো আমার একটাই প্রমাণ, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে, যেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। ওই রাস্তা দিয়ে ডান্স দিতে দিতে আসলে চোখের জল পড়ে নাকি? চেয়ারটা টান দিয়ে সরিয়ে ফেলাই দিলি, ওই লোকটা যে শীত হয়ে পড়ে গেল। পিছনে যে চেয়ারটা সরাই নিল, দরাম করে লোকটা পড়ে গেল। ইস, ওটাও আর এক ধরনের ভক্ত, ওই আর এক পথ, বুঝলি? নে বাবা, ঠিক আছে, যা, চুপ কর, চুপ কর, থাক, থাক, হয়েছে, চুপ কর, ভাজিস রে মনে, চুপ কর। তো চেয়ারটা নেবে, ওরা বলিয়ে নেবে না, এটা তো হিসেবের কথা। ওই লোকটা তো মাজাই ভেঙে গেছিল, তুমি আবার ওনার দাঁড়ে যাই বলছো। ও ওনার সাথে ওনার খাতের আছে, ভাব আছে, ওই জন্য কইছে আমি নিচে, তুমি চেয়ারে কেন, আসো এক জায়গায়। আস্তে, আস্তে। ঠাকুর বাবা পাগলা পুজোর দিনে একটা লাল পেরে শাড়ি মায়ের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, মা ওই শাড়িটারে টেনে ধরেছে। মাটির মূর্তি, ভাবনাটা কি? এখন ওই মায়ের হাতের আঙুলে শাড়িটা বেঁধে গেছে। এবং পাগল বলছে কি, এই শাড়ি খান তোর ভালো লাগছে না, এই জন্য তোরা বলছিস। আমি তুমি হলে কি ভাববো? মাটির মূর্তি, আঙুলটা বড় হয়ে রয়েছে, মনে হয় ওই জায়গাতে ওইটা টানা ধরছে। পাগল বলছে কি, খুব ভালো লাগছে না? একখানা শাড়ি আনলাম আমি,
আচ্ছা আচ্ছা, এই জন্য তুই ধরেছিস না? আমি আমার নিজের মেয়ের জন্য ভাবলাম এই শাড়িটা ওরে পরাবো পুজোর দিন। ও তুই যে আমার আর এক মেয়ে, আমার তাহলে মনে ছিল না, এই জন্য ধরেছিস। ঠিক আছে, এইখান তুই নে, আমি আর একখানা এনে তোর বোনকে দেব। তুমি তারে যত আপন ভাববা তত সে তোমার কাছে আপন হবে, আর তারে যত দূরে সরিয়ে দিবা তত সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে। তার পুজো পার্বণ যা কিছু হয় শুধু একমাত্র ভক্তির দ্বারা, কোনো কিছুর বিনিময়ে ঈশ্বর পাওয়া যায়। এগুলো কি জানো? এই যে ঘট ফল ফলাদি যা কিছু, এগুলো থেকে মনটাকে একটা জায়গায় নিরিখ ধরানো। আপনি এখান থেকে দৌড়ে যাই এই একটা কিছু করে আসতে পারবা না, কোনোভাবে আপনি পারবেন না। আপনার কি করতে হবে? ওই ফুল অর্ঘ ওখানে নিয়ে মার কাছে দেবে, একটু ফল কাটবে। এই যে মনের মধ্যে প্রস্তুতি পর্ব চলছে। এখনকার কবিগান সেই কবিগান নাই। দেখো, আগে যখন দুপুরবেলা ঢোলে বাড়ি পড়তো, আমি এই দিন ওদের বলছিলাম আমার গাড়িতে বসে, যে চিন্ময়, কবি এখন গাই কিন্তু সেই দিনের মতো সেই আনন্দ আর নাই। বলে কেন? আরে দেখ, আগে সেই দুপুরবেলা যে ঢোলের বাড়ি দিত, ঘরের মধ্যে সাদা কাপড় পরতাম, কোসা কোসা দিয়ে দিয়ে একবার পরিয়ে কাজ হতো না, 2-3 বার খুলতে হতো, কোসা ঠিক হতো না। মানে প্রস্তুতি চলতো যে আমার কবির আসরে যেতে হবে। সরকাররা বারবার বাইরে যাওয়া আসা করতো, কি প্রশ্ন হচ্ছে, কি বিষয় হচ্ছে, মনের মধ্যে একটা প্রস্তুতি চলছে। তার মানে তোমার একটা ভাবনা তৈরি হচ্ছে। আর এখন কি হয়েছে? এই যে একটা পড়েছি না, এর একটা গিট্টে দেওয়া মাল আছে, আসলে আসার আগে চরাত করে ঢুকাই দিচ্ছে, এক গিরে দিয়ে আইছে, মানে সেই ভাব আর আমার নাই। এই যে ভাবনাটাকে জন্মানো। আমি মায়ের মন্দিরে প্রসাদ দেব, মায়ের একটা বস্ত্র পরাবো, মায়ের কপালে চন্দন দেবো, সাজাচ্ছি ভাবনায়। এই করতে করতে একটা টাইম ভাবনা ভাবিতে ভাবিতে ভাবময় হয়ে যায়। যখন তার ভাবনা ভাবতে ভাবতে ভাবময় হয়ে যাবা, তখন দেখবা অন্তরাত্মা থেকে কখন যেন তোমার মধ্যে দিয়ে সেই প্রেম ভাব এসেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তুমি নিজেই জানবে না। এগুলো প্রস্তুতি পর্ব। তাহলে তোমার ঈশ্বর প্রাপ্তি হবে যত সময় তোমার সেই প্রেম জাগ্রত না হবে, তত সময় তুমি তারে পেতে পারো না। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে, আমার হৃদয় ঘটে চিত্তপটে দিয়েছি আসন, আমার আর বাহ্যিক আসনের প্রয়োজন নাই। কারণ তারা ভাবনা ভাবিতে ভাবিতে নিরিখ ধরতে ধরতে এখন আর নিরিখ ধরার দরকার হয় না, তারা ঘট বসাই নিয়েছে হৃদয় ঘটে, তাদের আর বাহ্যিক আচার অনুষ্ঠানের প্রয়োজন নাই। কিন্তু আমার তোমার সম্ভব না। কেন? মায়াবদ্ধ জীব তো। সেই এক ভাবনায় আমরা দাঁড়ায় আছি কি? আমরা দাঁড়ায় থাকতে পারি না। এই জন্য মন্দিরে গিয়ে সমস্ত কিছু অঞ্জলি দিতে দিতে ভাবনা ভাবতে ভাবতে একটা টাইম সেই ভাবময় হয়ে যায়। তখন মা বলে চোখের জল ঝরে, অজান্তে কখন এসে মাঝে তোমার হাতে খেয়ে যাবে তুমি নিজেও জানো না। একমাত্র হবে তোমার সেই ভাবের দ্বারাই, প্রেমের দ্বারাই, আর কোনো কিছুর দ্বারা। আবার অশ্বিনী তারকের গান করলে পরিষ্কার সাধন প্রণালী পেয়ে যাবে। অশ্বিনী গোসাই লিখছে, সে যে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়, প্রেম শূন্য দেখলে রে লুকোয় পড়ে, আর তার দ্বারা যায় না, ও বসে কাছে যাবে না, প্রেম নাই। প্রেম শূন্য চিহ্ন দেখে কিবা প্রয়োজন, যেন নাই ভক্তি রতন প্রেমার সাধনা কালে কালের মুখে হয় পতন। প্রেম ভক্তি শক্তি যার আছে, ও যে সাধন ধন মদন মহল বন্দি তার কাছে। যেমন ছায়া ফেরে কায়ার পিছে,
তেমনি মতো অনুগত হরিধন প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন? কোনো কিছুর প্রয়োজন নাই। সাধকের এত আড়ম্বর আছে নাকি? সাধক স্নান করতে গেছে, মা ছোট্ট একটা ঘটনা শোন। তৈলঙ্গ স্বামীর নাম শোনা আছে। মণিকর্ণিকার ঘাটে তৈলঙ্গ স্বামী ল্যাংটা হয়ে সিটে শুয়ে আছে। এখন দারোগার বউ ওই রাস্তা দিয়ে স্নান করতে যাচ্ছে। দারোগার বউ, তার উপরে আছে কেউ, মধ্যে উঠছে বাবের ঢেউ। অসম্ভব! মেয়ে ছেলে যে ঘাটে স্নান করে সেখানে ল্যাংটা হয়ে শুয়েছে। খবর দিছে দারোগারে, তাড়াতাড়ি এসো দেখে যাও। কোন একজন ব্যক্তি, আমরা যে ঘাটে স্নান করি মেয়ে বধূরা, সেই ঘাটে চিতে পড়িয়াছে ল্যাংটা অবস্থায়। দারোগার তো সেই ভাবনা নাই, তৈলঙ্গ স্বামীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। থানায় নেওয়া মাত্র তাহার কি ঘটনা ঘটে, দাঁড়াইয়ে বলি আমি সভ্য সভা তটে। দারোগাতে একটা রুমে, জেলের একটা কক্ষ রুমের মধ্যে ঢুকিয়ে দিই। এখন তৈলঙ্গ দারোগারে বলছে, এই কি দোষ আমার, ধরলি কেন? বলে, দোষ বোঝো না শয়তান, যে ঘাটে মেয়েরা স্নান করে সেখানে ল্যাংটা অবস্থা। তৈলঙ্গ বলে, এইটা আমার দোষ তাই? আরে কে মেয়ে কে পুরুষ আমি তো তাই জানি। দারোগা কি ওই কথার ভাব বোঝে? এ বলিস কি, ওখানে মেয়েরা স্নান করে তুই জানিস না? তৈলঙ্গ বললে, শোন, কে পুরুষ কে প্রকৃতি সেই ভাব নাই আমার। বলে, সব বোঝা যাবে, কোর্টে চালান দিয়ে নি। আরে ঠিক আছে। সারা রাত একা ওই কক্ষের মধ্যে। একটু হালকা বাড়াবো, একটু আমার তো স্কেলের উপরে কথা বলতে হয়। যারা বাদাম বেচে টেসে দেখবি, ওকে কোনো স্কেল নাই, বাদাম স্কেল নাই তো। আর আমাকে কথা আপ ডাউন করতে হয়, এই জন্য কোনো কোনো সময় একদম আস্তে বলতে হয়, নাহলে তো ভাব থাকে না, বুঝো না? ডাইলও যেমন দিবা, টকও যদি সেরকম দাও, সে সাথে খাওয়া যায় নাকি? ডালির মধ্যে টক কটুক যাবে, কথা তো দুই এক ফুট। বলে, কালকে চালানো হবে কোর্টে, শয়তানি করার জায়গা পাও না? হ্যাঁ, তৈলঙ্গ বলে, ঠিক আছে, দেখা যাবে। সারা রাত কাজ। সকালবেলা দারোগা এসে দেখে যে কক্ষের ভিতরে তৈলঙ্গ আছে, 800 মান জল। দারোগা জিজ্ঞাসা করেছে, এই রাত্রে কি বৃষ্টি হয়েছে? বলে, না। বলে, জল এত কেন? কয় যে আমি মুতিয়ে দিছি। বলছে, তোর মুতি এত জল? কয় যে আমি যদি চাইতাম থানা ডুবই দিতাম, মুতিয়ে ডুবই ছাড়তাম। দারোগা ভাবে যে এ কি শয়তানি। আসলেও তো তাই, জল আসলো কোন জায়গায়? আর সে গন্ধের ঠেলা যাবার কায়দা নাই। তুই এত প্রস্তাব করতে পারিস? বলে, আমার মা যদি চায় তো থানা ডুবাই ছেড়ে দেওয়া লোকাল। দারোগা দেখলো এর আর একদিনও এর মধ্যে রাখার কায়দা নাই, এ কালকে রাখলি কেন, ডুবোই দেব। গাড়িতে নিয়ে কোর্টে গেল। হাকিম সাহেব জিজ্ঞাসা করেছে, ওকে অ্যারেস্ট করেছে কে? দারোগা সাহেব বলছেন, আমি। দোষ? বলো, মণিকর্ণিকার ঘাটে মেয়েরা যেখানে স্নান করে ল্যাংটা অবস্থায় আছে বলে। এরা কি সাধু? তৈলঙ্গ স্বামীকে জিজ্ঞাসা করলেন জজ সাহেব, যা বলছে ঠিক? বলছে, সবটাই ঠিক, ল্যাংটা অবস্থায় ছিলাম আমি, কিন্তু বাবু কখন যে মারা আসে কখন যে যায়
আমার না এইদিকে কোনো লক্ষ্যই ছিল না। মানুষ যখন ঈশ্বর ভাবময় হয়ে যায়, হাজার মানুষ এখানে বসে আছে, সে তা দেখে না, কিন্তু সে দেখে কি ওই প্রত্যেকটা মানুষের মধ্যে যেন তার সেই ইষ্ট দেবতা বসে থাকে। তার এই ভাবনা থাকে না তো, কে পুরুষ কে প্রকৃতি। বলছে বাবু ওরা যে আসে যায় আমার লক্ষ্য নেই। দারোগা বললেন ওর কথা শুনবেন না, আরো ঘটনা ঘটাইছে। বলে কি? কয় যে ওরে যে রুমে রাখছিলাম মুতিয়ে বাসাইছে। বলে ঠিক আছে, বিচার ধারা আমি করছি, তুমি তোমার কাজে যাও। দারোগা চলে গেল। থানায় এসে দেখে ওই রুমের মধ্যে তৈলঙ্গ দাঁড়ায় আছে। হ্যাঁ, তুই আবার আসলি কি করি? তোরে রাখি আসলাম তো কোর্টে। বলে তুই তো সারিস নে মোটে। বলে আবার আসলি আমার নিকটে। বলে এই মাত্র সেরে আসলাম তোরে, আবার আসলি কি করে? বলে তুই তো আনলি আমারে। ওর মধ্যে রেখে আবার গাড়ি নিয়ে কোর্টে গেল। বিষয়টা কোর্টে গিয়ে দেখে এজলাসে তৈলঙ্গ দাঁড়ায় আছে। এ তুই এখানে? হলো ওই তো, তুই যে জায়গা যাস সেই জায়গায় যাই না, সামনে কোন জায়গা যাই? পাগল হয়ে গেল। এখন খালি থানায় যায় আর কোর্টে যায়, দেখি এই জায়গা একজন এই জায়গা। বলে এটাও হয়? তৈলঙ্গ বললেন এটাও হয়। আমার মায়ের কৃপা হলে সব হয়। বলে তুই কালা জাদু জানিস? তোর হারামের মাংস কাটিয়ে দিই। বলে খাবো। আচ্ছা তুই যা বলছিস আমি তাই শুনছি, এত সময় পর্যন্ত শুনলাম, এখন আমি কিছু করি নাই। এবার আমি তৈলঙ্গ যা বলবো তুই তাই করবি? তাহলে করবো। বলে আচ্ছা শোন, তুই আমার যা দিবি আমি তাই খাবো। আমার মধ্যে জাদু আছে না কালা জাদু, যা আছে সব বের হয়ে যাবে। আমি যা দেবো তুই তাই খাবি, তাহলে তুই কিছু পাবি। বলে ঠিক আছে দে। তৈলঙ্গ স্বামী পাশায় একটা হাত দিয়ে এক বাই ছাড়িয়ে দিয়ে খানি পায়খানা নিয়ে হাতে বলে শালা খা। দারোগা কই যে এ কি আরম্ভ হয়েছে, এ তো আমার হাগা খাওয়াবে। খাওয়া শালা, ওই খাওয়া যায়? খাবে না। দারোগার দেয়ালে ঠেকে গেল। তৈলঙ্গ হাত ঝাড়া দিয়ে বলছে আর শালা তোর তো বিশ্বাসই নেই, এই যা কিছু দেখছিস না সব আমার মায়ের প্রতি বিশ্বাস, তোর বিশ্বাস নাই। এ তোর যদি ঈশ্বর প্রতি বিশ্বাস থাকতো, যা দিয়েছিলাম তোরে ভক্তির ভরে গ্রহণ করলে এই পায়খানা মিশ্রি হয়ে দাঁড়াতো। আর আমি বলি তোর ঠাই, তুই হারামের মাংস দিলেও খেতে পারি, আমার মায়ের প্রতি বিশ্বাস আছে, আমি জানি ও হারামের মাংস থাকবে না। আমার মায়ের কি পায়, মায়ের প্রসাদ হয়ে এটাই একমাত্র বিশ্বাস আর ভক্তির বিষয়। ঈশ্বরকে জানতে গেলে আগে সেই বিশ্বাস এবং ভক্তি অটুট করে ধরে রাখা চাই। আচ্ছা তাহলে তৈলঙ্গ যে সদা সর্বদা মারে নিয়ে খেলা করছে, তার তো এত পূজা শোনার দরকার নাই, কারণ সে সদা সর্বদা ওই ভাবনায় ভাবময়, তার পূজা হচ্ছে সব সময়, তার আর কোনো লগ্নের দরকার নাই। কিন্তু তোমার আমার দরকার হয় কেন? মায়াবদ্ধ জীব, মন আমার ঠিক নাই। এই জন্যই পূজার দিনে আমরা যে মায়ের চরণে বিভিন্ন সরঞ্জাম এনে যাতে মনটা ব্রতী হয় মায়ের চরণে, সেই ভাবনায় ভাবময় হয়ে আমরা পূজা করি সর্বদা। কিন্তু তারে পেতে গেলে ওই সিঙ্গা বলো আর ওই যে যা দেখছ, কি দেখছে খাতি, কি এবারে কি দেখছে খাতি কষি না কে রাধা বল্লভী, আর কি তোরা পাবিনি লোকের যা ঠেলা। গৃহস্থ কর্তারে কই রাইস, তোকে তো যাতে উঠোয় রায় কোনোটায় পাবা না। হ্যাঁ, জীবে প্রেম করে যেইজন সেই সে দিচ্ছিস। তুমি যাদের সেবা দিচ্ছ তারা কারা? তারা ঈশ্বর। ওই যে মানুষটা ওখানে বসে খাচ্ছে, সে তার দেহের মধ্যে দিচ্ছে, কিন্তু ওর মধ্যে একটা আত্মা আছে, সেই আত্মাই ঈশ্বর।
তাহলে অনন্ত জীবকে তুমি সেবা দিচ্ছ, মানে তুমি ঈশ্বরের সেবা করছো। তোমার ভাবনা তুমি ঈশ্বরকে দিচ্ছ, আর যে খাচ্ছে তার উচিত সেই ভাবনা নিয়ে সেই প্রসাদকে গ্রহণ করা। যিনি দিচ্ছেন তিনি ভাবছেন আমি ঈশ্বর সেবা দিচ্ছি, আর যিনি খাচ্ছেন তারও তেমন হয়ে প্রসাদ গ্রহণ করা দরকার। তাহলে তুমি যারই সেবা করো তার মধ্যে দিয়ে জানো তোমার প্রেম থাকে। সেবা দিতে গেলে ভক্তির দরকার না? শুধু প্রেম ছাড়া, ভক্তি ছাড়া সে সেবার কোনো মূল্য হবে না। যত ভক্ত আসবে তাদেরকে বলতে হবে আমি দিই নতি অভাজন। আপনারা যা দেখছেন সবকিছু তার। এসেছিলাম একা, যাবো একা, এসেছি ফাঁকা, যাবো ফাঁকা, আরে নাই কিছু, যা কিছু তার তারে দিই, আমার কিছু নাই, আমি নিমিত্ত মাত্র এ ভব সংসার। এই ভাবনা যখন আসবে তখন তোমার মধ্যে একটা ভক্তি হবে। তোমার অহংকারকে আগে বিসর্জন দিতে হবে যে এত টাকার বিনিময়ে আমি পুজো দিলাম। কিছু আনছিলে যে তুমি দিতে পারো, তারে কি দিতে পারো? তুমি কি সাধ্য আছে তোমার এই সংসারে? কিছু আনোই নাই, যখন দেওয়ার শক্তি তোমার আছে কোথায়? এসেছিলে যেমন, চলে যেতে হবে তেমন। আমি নিমিত্ত মাত্র একজন। এই জন্য তার পেতে হলে দর্শন আগে নিজেকে নিজে চিনে কুলকুণ্ডলিনী সত্তা জাগ্রত করো। তাই আমার গান, আমার সররিপু সররিপু বাঁধাইলে ঠা, ওমা যেন তোর দুয়ারে পরে কাটা। সররিপু
অধম শিশির বলে, শিশির বলে ও মা শ্যামা, আমার সব অপরাধ করে ক্ষমা। শিশির বলে ও মা শ্যামা, আমার সব অপরাধ করে ক্ষমা। অধম শিশির বলে মা শ্যামা, শিশির বলে ও মা শ্যামা, আমার সব অপরাধ করে ক্ষমা। অধম শিশির বলে ও মা শ্যামা, আমার সব অপরাধ করে ক্ষমা। নিজ গুণে তোর শরণ দে মানি, নিজ গুণে তোর শরণ দে না। নিজ গুণে ও মা তোর নিজ গুণে শরণ দে মা, তোর নিজ গুণে শরণ দে না। আমার নিজ গুণে শরণ দে মা, আমার মনের আশা কর্ম পূরণ। আর কোন ধন চাই না তোমার, তোমার ওই রাতুল চরণ। আর কোন ধন চাই না তোমার, তোমার ওই রাতুল চরণ। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে একটু ডবল হচ্ছে সাউন্ডটা, আসলে হালকা রিভাব থাকবে যাতে ডবলটা না হয়। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ যে স্থানে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, আমার পক্ষে নতুন অনুষ্ঠান নয়। আমি বহুদিন আগে দাঁড়ায় বলি সবার পুরা ভাগে, এই সভা ভাগে গেয়ে গেছি গান। পুনরায় বাবাজিরা আমারে আবার ডেকেছে গান গাহিবার তরে, আসরে দাঁড়াইয়ে আনন্দে ভরে ওঠে মন। প্রণাম করি ভক্তের পায়, যেভাবে প্রশ্ন দিয়েছে আমায়, এই ভূমিকা গ্রহণ করা কবু আমার দ্বারা সম্ভব নয়। কবিগান গাইতে গেলে জানেন যত জ্ঞানী দলে দুটি ভূমিকার হয় প্রয়োজন। কাল্পনিক ভূমিকা মতে দাঁড়াতে হয় এ সভাতে, তাই জোর হাতে প্রথমে প্রণাম করি আমার তারকের শ্রীচরণ। আমার দিয়েছে তারকের ভূমিকায়, বলেন দেখি আমার ঠাই ওই ভূমিকা গ্রহণ করা আমার দ্বারা কি সম্ভব হয়? যে তারক গান গাইতো এ কথা বলা সত্য আমার হরিচাত্রার কাজে থাকতো, কাঁধে বসে গাইতো কবি গান। ঠাকুর যা বলে দিত তারক সেই কথা আসরে বলতো। সেই কবিয়াল যারা সেই ভূমিকা গ্রহণ করতে পারে তারা এ বিশ্বভুবন। আধ্যাত্ম চেতনায় উন্মুক্ত না হলে দাঁড়িয়ে বলি সভা তলে তার দ্বারা কবি গান গাওয়া কবু সম্ভব নয়। আমি সেই মানুষই না, অন্তরে করেন ধারণা ওর মধ্যেই পড়ি না, সেই ভূমিকা গ্রহণ করা আমার দ্বারা কবু সম্ভব নয়। তথাপিও গাইতে দাঁড়িয়েছি কবি গান, ভূমিকা তো করতে হয় গ্রহণ। তাই বন্দি তারকের শ্রীচরণ, সঁপে দিলাম ভার তারকের উপরে। যা করে মোট তারক করে, ভার দিলাম তারকের পরে, ভার দিয়ে দাঁড়ালাম কাব্য মঞ্চ পরে। বাহ, তুই তো ভালো ছন্দ বুঝে গেছিস। এই মনিটরটা একটু বাড়াতে পারো, কম হয়ে গেছে। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি আর শিশির নাই, আমি এখন তারকসাদ গোসাই। আপনারা যারা খাবার খাচ্ছেন আমার কথা নেবেন, একটু চুপ করে আমাদের গানটুক শুনবেন, তাতে আমাদের একটু আনন্দ দেবেন নাকি? আপনারা শুনবেন আর খাবেন, একবারে দুই কাজ পাবেন। এই যে খাবার খাই তাতে দেহের খোরাক হয়, আর কবি গান শুনলে পরে তার মধ্যে যদি কেউ নাম গ্রহণ করে তাতে তার আত্মার খোরাক হয়।
বসে শোনেন, নারী নরের দুটো খোরাক চরাচরে, দেহের খোরাক জাগতিক খাবারে উৎপন্ন হয়, আত্মার একটা খোরাক আছে, কি বলবো আপনাদের কাছে, সেই খোরাক যোগায় একমাত্র সাধুগুরু মহাজন ছাড়া আর কেহ নয়। তাহলে চুপ করে থাকেন জ্ঞানীজন, যেভাবে আলোচনা সভাস্থান। আমি এখন তারক হইয়া সভাতে দাঁড়াই, বলে কালীর সাথে কি সম্পর্ক, তাই তো সভামতে তাই করিও বর্ণন। কালী কেন মতুয়াদের এত ভালোবাসে বলো দেখি সভা পাশে, একটু রসাভাসে সেসব কথা করিও বর্ণন। মূল কথা শুনবি তাই, তোর কাছে আগে শোনাই। হরিনাম করে যে জন, আমি বলি তোর ধারে যদি কেউ অনব্রত হরিনাম করে, দেব দেবতা তাকে দেখিবার তরে তার পাশ দিয়ে গড়ে। মনে ভাবো তাই, হরিনামকে তারা ভালোবাসে, যে ভক্ত হরিনাম করে শেষে সেই ভক্তের কাছে দেব দেবতা এসেও তার চরণ ধুলো চায়। ওরা কান্দিতে এই দুর্গা পুজো হতো, এ কথা বলা সত্য, পাগল বিচরণ কর্তা লিখে গেছে। তাই ঝড়ে দুর্গা মূর্তি ভেঙে গেল, বসে শোনেন জ্ঞানী দল। গুরুচাঁদ ঠাকুর বলল এই দুর্গা পুজো আর করার দরকার নাই। বলে ও দুর্গা পুজো আর করবো না, সাতাক ওর নিজের মুন্ডুই যখন ভেঙে গেছে, ও পুজো আর দরকার পড়ে না। নিজের মূর্তি ভেঙে গেছে, আমি কার করবো কেন? যখন পুজো বাদ দিল, বসে শোনেন জ্ঞানী দল, আদ্যা শক্তি মহামায়া এসে দাঁড়ায়, ডাক দিয়ে বলে গুরুচাঁদের দ্বারে, বাবা আমি বলি তোমার দ্বারে আমার পুজো দিতে হবে, যে ওরা কান্দির বাজার। আমি পুজো চাই না, অন্তরে করো ধারণা, তবে এই বাড়িতে একটু জায়গা চাই। ঠাকুর বলে তাই তোর মূর্তি ভেঙে গেছো, সাথে আমার গোছানোর কায়দা নাই। বলে আমার অন্তরে আছে, ভাবো তুমি খালি জায়গা দাও, পুজো যা কিছু আমি জোগাড় করে নেব। তোমার করতে হবে না, আমারটা আমি জোগাড় করে নেব। শোন কোন জায়গাতে শুনছো, অত্র তাই করিব বর্ণন। বসে শোনেন নারী নরে, কালী যখন বললো গুরুচাঁদের ধারে, ঠাকুর বলে তাহলে কে তোর পুজো করবে, স্বপ্নে দে তারে, আর কেডা ঢাক বাজাবে দেখা তারে, মূর্তি বানাবে কেডা খবর দে তুই তারে। আমি আর খবর দেওয়ার মধ্যে থাকবো না এখন। ওই কালী স্বপ্নে গিয়ে তাকে তাকে দেখালো, তুমি ঢাক বাজাবা, তুমি মূর্তি বানাবা, তুমি পুজো দিবা। কথা বোঝা যাচ্ছে কি? গুরুচাঁদের কাছে বললো তাই। বলে তাই এই বাড়ি থাকবি, আজীবনের জন্য থাকবি না আবার চলে যাবি? বলে না, অন্তরে আছে ভাবো আমি সব ত্যাগ করে ওরা কান্দি থাকবো। বলে কিসের আশায়? তখন ওই কালী বলছে গুরুচাঁদের ধরে, আমার কি আশা অন্তরে তোমাদের শোধাই। যখন মতুয়ারা ডঙ্কা কাশি নিয়ে হরিনাম করে, আমি বলি বাবা তোমার ধারে অন্তরে করো ধারণা, আমি নামকে বড় ভালোবাসি, নামের মধ্যে হই খুশি। ভক্তরা তো তা জানে না। মতুয়ারা যখন নাম করে, আমি তখন দাঁড়াইয়ে মন্দিরে ভক্তদের সঙ্গে হরিগুণ গাই। জয় হরি বল, হরি বলে আমি ভাসি চোখের জলে, প্রেমানন্দে হরি বলে আমিও কালী তখন হরিগুণ গাই। এই জন্য মতুয়া যারা নামে প্রেমে মাতোয়ারা, ওই জন্য কালী ওকে ভালোবাসে সবসময়। মাই কথা বুঝিস, মনে রাখিস। যদি তারক গোসার কথা বলি, বসে শোনেন শ্রোতা মণ্ডলী, এই তারকের জন্ম কি হয়? কোনোভাবে নয়। তারক গোসার জ্যাঠা কাকা ছিল, বসে শোনেন জ্ঞানী দল 6 জন। বসে শোনেন জ্ঞানী জন, মিথ্যা বলি নাই, তারা 6-7 জন ছিল। বসে শোনেন জ্ঞানী দল, চূড়ামণি আর শিরোমণি ছিল 2 জনাই। এই চূড়ামণি শিরোমণি বসে শোনেন জ্ঞানী গুণী, ওরা দারোগার চাকরি করে কাটোয়ালি থানায় কলকাতায়। তখন অখণ্ড ভারতবর্ষ ভাগাভাগি হয় নাই। ভাগ হলো কবে? 1947 সালের পরে। কথা কোশ না কার, তার সিয়ে বলাইছিস ভালো পারিস। তাহলে তখন অখণ্ড ভারতবর্ষ। তারকের জন্ম হচ্ছে 1845-এ। বসে শোনেন জ্ঞানী দলে, গুরুচাঁদ ঠাকুরের জন্ম 1846 আর তারকের জন্ম 1845। গুরুচাঁদ ঠাকুরের থেকে 6 থেকে 7 মাসের বড় ছিল তারক গোসাই। মানে কি বড় ছিল বয়সে। মূলত গুরুচাঁদকে প্রণাম দিত তারক গোসাই। ঠাকুর যাবার পরে যখন দেখলো ঠাকুর আছে গুরুচাঁদের ভিতরে, সেই দিন থেকে বাবা বলে ডাকতো, কিন্তু তারক গুরুচাঁদের।
কথা বোঝা যাচ্ছে নাকি? অনেক কিছুর মীমাংসা পাবা যদি চুপ করে শোনো। ও ভুলো গল্প দিলি তো আর কাজ হবে না। কবে থেকে কি হলো বসে শোনেন জ্ঞানী দল। এইবার ওই চূড়ামণি আর শিরোমণি কাতোয়ালি থানায় চাকরি শুরু করে দিল। ওরা দারোগার চাকরি করে, বসে শোনেন নারী নরে। একদিন কালী, ওই যে কালীঘাটে পুজো নেয় যে কালী, ওই কালী পূজারীরে স্বপ্নে দেখালো। কালী স্বপ্নে দেখালো, তাই দেখ কালকে একটা ছেলে এসে আমার কাছে পুজো দিয়ে যায়, ওর চুল যদি আমি পাই, ওই চুল দিয়ে চামড় বানাইয়ে যদি একটু হাওয়া কেউ আমার দেয়, মনে আছে ভাবো ভক্তের চুলের হাওয়ায় আমি কি আনন্দ পাবো। সবার চুল কি আর নিতে চাই? কালী যখন স্বপ্নে দেখায় দাঁড়িয়ে বলি সবার ঠাই পুরোহিত গেল কার ধারে, ওই চুল কাটিবার আশায়। ওই যে কাতোয়ালি থানা, বসে শোনেন সুধীজনা, চূড়ামণি আর শিরোমণি আছে দুইজন। ওরা কলকাতা কুমারটুলি, বসে শোনেন শ্রোতা মণ্ডলী, ওই কুমারটুলির পাশে ভাড়া থাকতো দুই ভাই। শোনেন জ্ঞানীজন, এই বেশি দেরি করিস না, তাড়াতাড়ি মূর্তি হাইটি হয়, দেরি করিস না মোটে। দাঁড়াই বলি সবার সন্নিকটে, ওইখানে যখন ওরা ভাড়া থাকে দুই ভাই, পুরোহিত খবর পেল, দুইজনের কাছে গেল। চূড়ামণির কাছে গিয়ে কয় চুল হচ্ছে চূড়ামণির মাথায়, শিরোমণির চুল নাই। ডাক দিয়ে বলে চূড়ামণির দ্বারে, এই মা চুল চাইছে তোমার দ্বারে। মা স্বপ্নে কইছে আমারে কালকে তুমি গিয়ে পূজা দিয়েছো মায়ের চরণ পড়ে, ওই যে চুলের হাওয়া লাগছে মায়ের গায়ে। মা বলছে আমারে যদিও একটু চুল কাটে চামড় বানায় দিত, আমারে ওই হাওয়া পেয়ে কি আনন্দ পাই। চূড়ামণি বলে তাই ও কালী পুজো আমাকে বাড়িও হয়, চুল কাটে দেওয়ার কায়দা আমার নাই, কারণ তারকদোষার বাপদাতা ওই কালী পূজা দিত সর্বদা। ওনাদের বংশ পরম্পরা ওই বাড়িতে আদ্যা শক্তি মহামায়ের পুজো হতো সব সময়। বসে শোনেন নারী নরে, চুল দেবে না কোন প্রকারে। পুরোহিত এসে রাত্রেবেলা মায়ের কাছে কয়, ও মা কি তুই তো পাঠাইছিলি, আমি গেছিলাম কিন্তু চুল দেওয়ার শিকার নাই। ও বলছে আমার এত ভালো চুল দেবো না কালী রে, ওইরকম পুজো আমাকে বাড়ি হয়, সেই পুজোর কালী চুলেই জায়গা দেবো কেন, আমি দেবো না। অন্তরে করি ধারণা চাকরি ছাড়িয়ে চলে যাবো, তবু চুল আমি দেবো না। চূড়ামণি ডাক দিয়ে বলবো শিরোমণি ঠাই, দাদা এই দারোগার চাকরি আর দরকার নেই। বলে কেন? বলে যে কালী চুল চাইছো না নিয়ে ছাড়বে না, মনে আছে বাবা, তাড়াতাড়ি চল, দুই ভাই চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবে। চুল দেবে না বলে দারোগার চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবে। ওই চূড়ামণি আর শিরোমণি যেদিন নৌকো পথে যায়, নৌকা পথে যাচ্ছে, নদী পথে যাচ্ছে, কি বলবো আপনাদের কাছে, মাঝ নদীতে যখন নৌকা গেছে চূড়ামণির বিসূচিকা শুরু হয়ে গেছে। বিসূচিকা মানে যারে ডায়েরি বমি কয়। আগে তো বাংলাদেশে একটা প্রবাদ বাক্য ছিল, একবার হাগা দুইবার বমি থাকলো তোর জায়গা জমি, সেই হাগা বমি শুরু হয়ে গেল। এখন নৌকার মধ্যে শিরোমণি দেখে তাই কালী খড়গ নিয়ে দাঁড়ায় আছে, উগ্র চণ্ডী নিবেশে দাঁড়িয়ে বলি সভা পাশে থরথর করে কাঁপছে ওই নৌকায় বসে। শিরোমণি দেখে তাই তাহলে মূলত তো ভার রোগ নয়, এ তোই কালী বাদাইছে। চূড়ামণি ডাক দিয়ে বলে শিরোমণির ঠাই, এই শিরোমণি ডাক দিয়ে বলে চূড়ামণির ঠাই, শোন ভাই চুল দিয়ে দরকার নাই, এ রোগ কিন্তু তোর না, ওই কালী বাদাইছে, দেখ ওই যে খড়গ নিয়ে দাঁড়াইছে, চুল কাটিয়ে দে রোগ সারিয়ে যাবে। মূলত তোর রোগ কিছু নয়, ও চুল না নিয়ে যাবে না, চল তাড়াতাড়ি দিয়ে যাই। চূড়ামণি করে বর্ণনা, জীবন চলে যাবে তবে কালীরই আমি চুল দেবো না। চুল দেওয়ার শিকার হলো না, মারা যায় যায়, আর বাঁচার কায়দা নাই। চূড়ামণির উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই। থাকে যদি সহদরের ভাই, ভাইয়ের সামনে ভাই চলে যাবে, সেই ভাই সহ্য করতে পারে সেই সময় ডাক দিয়ে বলে চূড়ামণির ঠাই, থাক তোর চুল, চুল কেটে দিলে আমার গজায়, জীবন যদি চলে যায় চুল দিয়ে কি করব? অন্তরে আসে বাবা, চল তোরে নিয়ে আগে কালীঘাটে চুল দেব। চূড়ামণি বলে তাই তোর যদি ইচ্ছা হয় চল যাই। এইবার নৌকা কালীঘাটের দিকে ভিড়ালো। যেই নৌকা কালীঘাটের দিকে যাইতে শুরু করেছে, কি বলবো আপনাদের কাছে, আস্তে আস্তে রোগ ছাতা ভালো হয়ে গেছে। মূলত তো রোগ না, রোগ তো কালী বানাইছে, চুল নেবে। কালীঘাটে যাওয়া মাত্র শিহরিয়া উঠেছে, গাত্র মাত্র করি সে সমাধান। বসে শোনেন নারী নরে, চূড়ামণি চুল কেটে দিল কালীর পায়, আনন্দ পেয়েছে কালী। তখন চুল কেটে দিয়ে দুই ভাই চলে গেল ভাড়া ঘরে, যে ঘুমায় থাকলো।
রাত্রেবেলা একদম প্রত্যক্ষে কালী গিয়ে চোরামণি শিওরে বসেছে, ডাক দিয়ে বলছে চোরামণির ঠাই, এই তা আমারে তো তুই চুল দিলি। বলে আমি কি দিতে চাইছি, তুই তো জোর করিয়ে নিলি। বলে তাই যদি হয় তা তুই আমারে দিলি, মনে আছে ভাবো আমি কালী, তোরে কিছু দেব, কি চাস বল দেখি আমায়। চোরামণি বলে তাই ভালো চুল কেটে নিয়েছিস, আমার আর কিছু চাওয়ার নেই। বলে কিচ্ছু চাইস না? বলে না। বলে তুই না চাইও আমি দেব। কি? বলে আমি তোর ঘরে মেয়ে হয়ে যাব। অন্তরে আছে বাবা, তোকে বংশ আমি কন্যা হয়ে যাব। চোরামণি বলে তাই তোর মতো কালী তারা মেয়ে নিয়ে যে জ্বালায় পড়বো, বিয়ে দেওয়ার সময় যে খরচ ও সাথে আমি পারবো না, ও আমি নেব না। বলে সে থাক, তাহলে আমি যদি পুত্র হয়ে যাই। বলে আমাকে বংশে পুত্র নাই, যদি তুই পুত্র হয়ে যাস মনে আছে ভাবো, তাহলে ওইটাই নেব। তা কার ঘরে যাব? বলে আমার অক্ষর যার কাছে থাকবে সেই ঘরে আমি যাব। আমার অক্ষর কয়েকার লয় রশ্মি কালী, এর অর্ধেক অক্ষর যার মধ্যে আছে তোর ওই যে ভাই, ওই সেইটার মধ্যে যাব, অসুবিধা নাই। তখন চূড়ামণি বলে তাই একমাত্র এই অক্ষর আছে আমার ভাই কাশীনাথ। কয়েকার লয় রশ্মি কালী আর কয়েকার তালব ছয় দীর্ঘি কাশী, তাই তো ছয় রশ্মি কাশী। তাহলে কয়েকারে এই যে মিলে গেছে, কি বলবো আপনাদের কাছে, চূড়ামণির কাছে কথা দেশে মনে আছে বাবা। তাহলে আমি ওই কাশীনাথের ঘরে পুত্র হয়ে যাব। কথা পাকাপাকি হয়ে গেল। বসে শোনেন জ্ঞানী দল, চূড়ামণি শিরোমণি জয়পুর গেল। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী নরে কি ঘটনা ঘটলো এবারে। দাঁড়ায় বলি ধর্মসভার গায়ে ওই যে হতো তারক গোসাইদের বাড়ি যে কালী পূজা, সে পূজাতে পেত মজা। আদ্যাশক্তি মহামায়ার পূজা হতো সর্বদাই। এই বছর তারক গোসাই ঠাকুর মা যিনি, ওই চূড়ামণির মা, স্বপ্নে দেখলেন তিনি মা মহামায়া ডাক দিয়ে বলেছে তাই তোদের বাড়ি পুজোতে পাঠা বলি হয়, এই পূজা গ্রহণ করার ক্ষমতা আমার নাই। এই বছর যদি পূজা করিস আমার কথা নিস, বিশুদ্ধ বৈষ্ণব বিধানে পূজা দিস, যেখানে কোনো বলির বিধান নাই। অন্তরে কর ধারণা আমি বলি গ্রহণ করি না, তোদের বাড়িতে জানো আর বলি হয় না। মা বলল তাই, তাহলে এবার পুজো হবে বৈষ্ণব আচারে, কোনো বলি টলি নাই। কথাবার্তা হয়ে গেল। বসে শোনেন জ্ঞানী দল, পুজোর বিধান শুরু হলো। ওর মধ্যে ওই যে তারক গোসাই যে জেঠু মশাই, ওর মধ্যে সর্বকনিষ্ঠ কাশীনাথ, ওর মাঝখানের একজন হচ্ছে শম্ভুনাথ, যেন দুই চোখ কানা। ওই তিন নেঠা বাঁধালো, পুজো করলো গুরুপুত্র দয়। কি বলবো আপনার দিকের ঠাই, শম্ভুনাথ কানা, ওই কানাটাই নেঠা বাঁধায়। ওই কানা বললো কি প্রতি বছর ফাটা বলি দিয়ে, এই বছর হবে না, তা হবে না। কি স্বপ্ন দেয়ছো সাথে জানি না, ফাটা বলি দিতেই হবে। ও কি করে, চুরি করে পাঠা এনে বেঁধে রাখলো খাটের তলায়। গুরুপুত্রদের অন্য বাড়িতে শোয়াইয়ে দিল। বসে শোনেন জ্ঞানী দল, রাত্রিবেলা পুজো হলো, ওই পাঠা বলি দিয়ে দিল। পাঠা যখন ডাক দিল, বলিয়ে দিকে হয়ে গেল। গুরুপুত্ররা এসে দেখে তাই পাঠা বলি দিয়েছে, আর কারো উপায় নাই। দাঁড়াইয়ে গুরুপুত্রগণ আদ্যাশক্তি মহামায়ের কাছে করেছে বর্ণন। আমাদের কথা উপেক্ষা করে পাঠা বলি এরা দিল কি কারণ? অন্তরে করি ধারণা এরপরের থেকে এদের বংশে বাতি দিতে যেন আর কেউ থাকে না। কালী অভিশাপ করে দিল, বংশে বাতি দিতে আর কেউ থাকবে না, অভিশাপ হয়ে গেল। চূড়ামণির মা যিনি, ওই ঠাকুর মশাইদের গুরুপুত্রদের চরণ ধরে কাঁদছেন তিনি, এত বড় অভিশাপ করে না। বলে আমরা করেছি বর্ণনা বৈষ্ণব বিচারে পুজো হবে, সেখানে শাক্ত বিধানে পূজা হওয়ার কথা না, পাঠা বলি হলো কেন? বলে তাহলে বংশে কেউ থাকবে না। মা কান্নাকাটি করে। বসে শোনেন নারী নরে, তখন ওই গুরুপুত্ররা আশীর্বাদ করেছিল ওদের, যদি এদের মধ্যে কেউ প্রকৃত বৈষ্ণব হন, সে যদি এই ঘটনা না জানে, অন্তরে আছে ভাবো, একমাত্র সেইটা বেঁচে থাকবে, তারে কথা দিয়ে যাবে। কিছুদিন পরে ওখানে কলেরা রোগ ধরে, একসাথে সব মরে গেল, শুধু বেঁচে ছিল কাশীনাথ তার স্ত্রী। কারণ কাশীনাথ এই ঘটনা জানতো না যে পাঠা বলি এবার
হবে। কাশীনাথ ঘুমিয়ে পড়েছিল, যেহেতু বাড়ির ছোট ছেলে বসে শোনেন জ্ঞানী দলে, এই ঘটনা তার জানা ছিল না। যেহেতু ওর মধ্যে যুক্ত নয়, কাশীনাথ বেঁচে যায়। কাশীনাথ আর তারকেশ্বর মায়ের নাম ছিল অন্নদা, দুইজন বেঁচে গেল, বসে শোনেন জ্ঞানী দল। এইবার কাশীনাথ কবি গান গাইতো, কাশীনাথ কবি গান গাইতে গেল। কবি গান গাইতে গিয়ে কি বলবে, সবাতে বাড়ি ফিরে আসে, অন্তরে করেন ধারণা এ কথা তো মিথ্যা না। হঠাৎ করে শুনতে পায় নারীর পাশে অন্নদা ডাক দিয়ে বলে, কাশীনাথের ঠাই আমার ছোটবেলা যা হতো এবার হইছে তাই। বলে কি? বলে ওই নতুন জুয়ার আইছে। ওরা তো হওয়ার কথা নাই, মেয়েদের একটা সময় আছে, ওই টাইম পার হয়ে গেলে আর জুয়ার বাটা বন্ধ হয়ে যায়, তাই তো? বুড়ো বয়সে যদি তাই হয়, তাহলে বুড়ো বিটির এটা বেতাল খায় না নাকি? ডাকতে বলে, স্বামীর ঠাই আমার নতুন করে হয়েছে তাই। কাশীনাথ বলে, তাই কালী আশীর্বাদ করেছিল দাদারে, স্বয়ং কালী স্বয়ং পুত্র হয়ে জন্ম নেবে আমাদের ঘরে। অন্তরে করো ধারণা, কালী আশীর্বাদ করেছিল তাই রুদ্রাংশের এক অংশ পুত্র হয়ে করবে জন্মগ্রহণ। এই জন্য তোমার গর্ভে নূতন করে আবার সেই রজস্বলা হয়েছে সৃজন। বসে শোনেন জ্ঞানী দলে, দাঁড়িয়ে বলি সভা তলে, একটা শুভক্ষণে শুভ মিলনে দুজনে আবদ্ধ হলো যখন, কাশীনাথ অন্নদার মিলন হলো। বসে শোনেন জ্ঞানী দল, সেই মিলনের ফলে এক পুত্র করলো জন্মগ্রহণ। অগ্রহায়ণ মাসে দাঁড়িয়ে বলি সভা পাশে, শনিবার দিবসে আমাবস্যার মধ্যে তারক গোসাই করলো জন্মগ্রহণ। জয় হরি বল প্রেমানন্দে ভক্ত গল, আমার তারক জন্মগ্রহণ হলো, যার কারণে হরিলীলামৃত গ্রন্থ বিরচিত হয়েছে। লীলামৃতে লেখা আছে তাই মার্গশীর্ষ শনিবার আমাবস্যা দিনে তারকের জন্ম হয়। এই মার্গশীর্ষ মানে হচ্ছে অগ্রাণ মাস, অগ্রাণ মাসের আমাবস্যায় শনিবারে তারক গোসার জন্ম। তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে, বসে শোনেন জ্ঞানী দলে, ওই যে কালীর কৃপা তারকের মধ্যে থেকে যায়। এই জন্য অন্তরে করেন ধারণা, মূলত কথা ওই জায়গা না, বিষয়টা হচ্ছে তাই যারা করে হরিনাম তাদের পরে মনস্কাম, আর হরিভক্তকে ভালোবাসে সর্বদেব তাই। এই জগতে যত দেব দেবতা আছে কি বলবো আপনাদের কাছে, তারা সবাই হরিভক্তকে ভালোবাসে পাশে। অন্তরে করে ধারণা, তা যদি না হয় তাহলে রুহিদাসের চন্দ্রকাঠায় গঙ্গা উদয় হতে পারে না। রুহিদাসের চরণ ধৌত জল, দাঁড়িয়ে বলি সভাতল, গঙ্গা পাবে বলে মিথ্যা কথা নয়, গিয়েছিল চামড়া কাঠায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেই ভক্তের চরণধুলি গঙ্গাও নিয়েছিল গায়ে। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখেছিল, রুহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন গঙ্গা হলেন উদয় রে, আছে শাস্ত্রে তাই প্রচার, বলে তারক চন্দ্র সার সন্ধ, অশ্বিনী হও নির্বিকার, নারকেল বাড়ির গোলক পাগল রে, ওজার মহিমায় অপা। তাহলে অন্তরে করেন ধারণা, এ কথা তো মিথ্যা না। দাঁড়িয়ে বলি ধর্ম সবার গায়ে হরিনাম যারা করে কি বলবো, সবার ধারে হরিভক্তকে ভালোবাসে কালী আমরা জানি তাই।